বেটা এখনো জাকা না কাম, বেটা এখনো কুবাইতে পারে, এত তাড়াতাড়ি গরম হয়ে গেছে কি এক আঙ্গুল, এটা আধা ঘন্টা সাইফে থাও পরে যাও, এত লুজ তো তুমি মাঝখানে বুঝছো কে খামোশ। আবার হাসে বেড়ায়, শুরু করলাম না 10 মিনিট হয়ে আমার এক আঙ্গুল দেখাইতেছে, কথা হইলো আমার বাপ বয়ে রয়েছে কি সুন্দর, আমার বাপের বয়স হলো, বেটা এখনো জাকা না কাম, বেটা এখনো কুবাইতে পারে কঠিন কোদাল কোবান, কথা কর না কেন, বেটা এখনো খবর নাই। আরে হে কত বয়স হবে, 25, 26, 32, হে এক আঙ্গুল আমার দেখাই লাইছে, তোমার আঙ্গুল এবার খালি খাড়া করে দেখো করি কি মিয়া। আল্লাহ বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বলেন আল্লাহু আকবার। হাত দুটো উঠান তো বাজান, দেখি আমার আল্লাহ দেখুক হাতটা, দেন আল্লাহর জোরে একটা ডাক দেন, দেন জোরে একটা ডাক দেন, ডাক দেন। এই হাজার হাজার মানুষ ঠাকুর গায়ের জমিনে দাও ডাক দাও, ডাক দাও পীরগঞ্জের মানুষ ডাক দাও, আজকে 18 নভেম্বর জোরে একটা ডাক দাও আল্লাহকে, 18 নভেম্বর আল্লাহকে দেখায় দাও, এই হাজার হাজার মানুষ জোরে একটা ডাক দিয়ে আল্লাহকে বন্ধু বানায় দাও। নিজের হাতে বান্দা তুমি বানায়া কেমনে দিবা মাফ না করে তাড়ায়, তুমি যদি মাফ নাই করবা বান্দারে, কেন তুমি বসায়া রাখলা মাহফিল। বাজান ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারহা, এই জমিনগুলো আপনার আমার জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। বিশ্বাস করেন, এই কোরআন হাতে নিয়ে বললাম, উলামা আকরামকে জিজ্ঞাসা করেন, যেই জমিনে বসে আপনি কোরআন হাদিসের আলোচনা শুনছিলেন, ওই জমিনটা সবাই আপনার ভাই আপনার সাথে বেঈমানি করবে। আপনার ঘরের বিবি যাকে নিয়ে আপনি ঘুমান, এক খাটে ঘুমান, এই 30টা 40টা বছর যেই বিবিকে নিয়ে ঘর করলেন, এই বিবি কিয়ামতের মাঠে আপনার সাথে বেঈমানি করবে। কথা বলেন না কেন? আপনার পাশের বন্ধু বেঈমানি করবে, কিন্তু একজনে বেঈমানি করবে না, একজনে বেঈমানি করবে না। সে হলো আপনার এই জায়গায় বসে ওয়াজ শুনছিলেন, এই জায়গাটা আপনার পক্ষে ওকালতি করে আপনাকে জান্নাতে নিয়েই ছাড়বে। এই জমিনটা কার বাবা? জমিন যদিও আল্লাহর, কিন্তু কথা বলবে আপনার পক্ষে, আল্লাহর পক্ষে বলবে না। আল্লাহ তুমি আমারও বানাইছিলে বান্দার খেদমতের জন্য, তারা ফসল ফলায়া আরামে চাউল বানিয়ে খাবে, গম বানিয়ে খাবে, মাছ ফলায় খাবে, গাছ লাগায় খাবে, পাট ধান বুনে খাবে, ফল গাছ লাগায় খাবে, বানাইছো তার খেদমতের জন্য। আমি জানি আল্লাহর এই বান্দা জমিনে কদু গাছ লাগাইতো, বিসমিল্লাহ বলে জিকির করতো, মালিক রে, সে যখন জিকির করছিল ওই লোকটার সাথে আমি লাউ গাছও জিকির করছিলাম। এই জন্য দেখবেন ওসমান হারুনি 24টা ঘন্টা তসবিহ হাতে নিয়া, ওসমান হারুনি সে আপেলের বাগানে প্রতিদিন আসরের পরে পানি দিতেন। সুবহানাল্লাহ বাইতে যে কইেন, এই ওসমান হারুনি জানেন কে? যে মঈনুদ্দিন চিশতির পীর। হ্যাঁ সুবহানাল্লাহ, বোর খেতার নিচে যায় কইও মিয়া, এ তোমাগো দেশের বন্ড পীরের মতো না বেটা। ওসমান হারুনি এত বড় মুহাদ্দিস ছিলেন, উনি রাস্তা দিয়ে হাঁটলে গাছে তাকে সালাম করতো। এমন একজনের পীর ছে যে পুরা ভারতবর্ষের পানি তার ছাত্র মঈনুদ্দিন চিশতি, পুরা ভারতের পানি এক বদনির ভিতরে নিয়ে আসছিল। তাহলে বুঝেন যে এই বেটা বদনির ভিতরে লইয়া হে পুরা ভারতের পানি, আর পীর কেমন? কত কর না কে? পীর যদি ভালো হয় মুরিদ গুলো ভালো হয়। বাংলাদেশে মুরিদ হলো শয়তান গাঞ্জাখোর, আর পীর তো ইয়াবাখোর ফেন্সিডিলখোর। ভালো পীর তো আপনারা দেখেন নাই। ভালো পীর যারা, এরা কখনই আমার মওলার সাথে প্রেম করা ছাড়া একটা সেকেন্ডের জন্য তারা ঠিক নাই। কথা ঠিক না বেঠিক?
বাংলাদেশে পীর কি, ওরে বাবার বাবা, পীর রে দেখলে পুরা শয়তানের কথা মনে পড়ে। ওসমান হারুনি এত বড় বুজুর্গ ছিলেন, তসবিহ হাতে নিয়ে আগুনে ঝাঁপ দিছে। আপনাকে মন খারাপ নি? এই ওলিগুলোকে জান্নাতে যাওয়ার নিয়ত আছে না? বলেন তো সুবহানাল্লাহ, বলেন তো আল্লাহু আকবার। যত জোরে সুবহানাল্লাহ বলবেন, আমি আপনাকে ওই আলেম ওলামা সাক্ষী রেখে বলে গেলাম, আমি নয় মিথ্যা কথা কইলাম মুসাফির অবস্থায়। এই আলেমদেরকে জিজ্ঞেস করবেন, আপনার নাম আপনার বাবার নাম সহ জান্নাতের ভিতরে আমার মালিক একটা সুবহানাল্লাহর গাছ লাগাই দিবেন। এরপরে আস্তে কইেন। আবার বলছি, একবার সুবহানাল্লাহ বলবেন, একটা জান্নাতের ভিতরে গাছ হবে। দুইবার বলবেন, দুইটা হবে। তিনবার বলবেন, তিনটা হবে। আলহামদুলিল্লাহ একবার বলবেন, আল্লাহর আরশে আজিম পর্যন্ত খুশি হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাজান, এই দুই ঠোঁটের মাঝখান থেকে কিছু বললেই সওয়াব। অতএব এখানে যখন বসছেন, মুখটা কখনো গোমরা রাখবেন না, হাসি খুশি থাকেন। বেশি সময় আপনার সাথে আমার কথা হবে না। যতটুকু সময় কথা বলে, কিয়ামতের মাঠে যদি আপনি বিপদে পড়ে যান, আপনি বলবেন, ওই যে আমাকে ইলিয়াস রহমান জিহাদি না, 18 নভেম্বর 2024 সালে আমার 32 বছর টাইমে, আমার যখন 32 বছর বয়স, যৌবনকাল, তখন হুজুর কইছিল সিল্লাই সিল্লাই সুবহানাল্লাহ কইলে আমার নাম আপনার বাপের নাম সহ একটা সুবহানাল্লাহ গাছ হবে। হে বাগানটা কইরে একজনে কইব, তুই চিনস না? তখন পাশের বাড়ির কদর আলী বাগানে নিচে বই রয়েছে, তুই ফজলে আলীর বলে হেরে বই রয়েছিস কে? ভাই কোন দিকে রে বাগানটা জানোস না? না, ঠাকুর গায়ের রানী সংকালের সিপা দিয়া ওই দিঘির পারে যায় দেখগা, জান্নাতের ভিতরে তোর গিরামের অন্তত ওই মাহফিলে থাকা অবস্থায় তারা গাছ লাগাইছিল, তারা বয়ে রয়েছে। আমার বাপের কথা না, হাদিসের কথা। তাসবিহাতুন ওয়াহিদাতুন বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, একবার বলবেন, আসমানের ভিতরে যত ফাঁকা জায়গা আছে নেকের দ্বারা আল্লাহ ভরিয়ে দিবেন। অতএব আর কিপটেমি করবেন না। বলবেন তো সবাই ইনশাআল্লাহ? বলেন তো আলহামদুলিল্লাহ, বলেন তো আল্লাহু আকবার। হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফীহি। হাতটা মুট করে জোরে ধাক্কা দিয়ে আল্লাহকে জোরে একটা ডাক দেন। যেই হাত মুট করে আপনি আল্লাহরে ডাক দিছেন না, এই হাতটা জাহান্নামে যাবে না। যদি এই হাতটা কখনো দরকার হয় বাতিলের বিরুদ্ধে কাজে লাগাবেন। রাজি আছেন না? বাংলাদেশের ইতিহাস, পৃথিবীর কোন ইতিহাস নাই যে গণ অভ্যর্থন জানিয়েছেন ছাত্র সমাজ, বাংলাদেশে এটা দেখাই দিছে। কথা বলো না কেন? সরকারের নামাই ছাড়ছে। তাহলে বাংলাদেশে বোঝা গেছে ছাত্র সমাজ অনেক কিছু পারে। আমার যুবক ভাইরা অনেক কিছু পারে। পারে কি পারে না? যুবকরা এটা আজ থেকে ওয়াদা করো, কোরআন বিরোধী, আল্লাহ বিরোধী, রসুল বিরোধী, নামাজ বিরোধী, মসজিদ বিরোধী, মাদ্রাসা বিরোধী, আলেম বিরোধী, দাড়ি টুপি বিরোধী, যাই নাস্তিক কথা বলবে ওরে জায়গায় পিটায় লুলা বানায় ফেলবা। কাকে রাজি আছো? আল্লাহ কিন্তু হাত ধরে দেখায় দাও। মাশাআল্লাহ, সাসার সেই শক্তি রে, আপনি দাঁড়াইলি হইবে আমার। মিছিলের একটা তাকবীরের একটা সিস্টেম শিখে দিই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কেমনে তাকবীর দিতেন শিখে নি। হ্যাঁ বলেন, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, দিন ইসলাম, দিন ইসলাম। এই যে আমরা যেরকম কই আল কোরআনের আলো, এটা কিন্তু সাহাবীরা কয় নাই। সাহাবীদের স্লোগান ছিল দিন ইসলাম, দিন ইসলাম, কায়েম হোক, কায়েম হোক। এটা ছিল তাদের স্লোগান। মারহাবা বলেন। এরপরে তারা স্লোগান দিতেন, ইসলামের শত্রুরা, বিশ্ব নবীর শত্রুরা, এটা দিয়ে সাহাবা একরামের। তারা বলতো না কোরআনের আলো ঘরে ঘরে জ্বলো। জানে ইহুদি নাসারা কোরআনের আলো কোনোদিনও পছন্দ করে না। তারা যেটা সবচেয়ে বেশি ভয় পায় সেটা হলো দিন ইসলামের আলো, এবং আর একটা হলো দিন ইসলাম, দিন ইসলাম কায়েম হোক, কায়েম হোক। এটারে খুব ভয় পাইতো ওরা। এইটা শুনেই ওকে কলিজার মধ্যে লাগতো। হ্যাঁ রেডি,
দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। এইভাবে দিবেন। এরপরে দিবেন আর একটা, সেটা হলো এই বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান। ঠিক আছে, বিশ্ব নবীর অপমান, এক এক অ্যাকশন। এগুলো ছিল সাহাবীদের আমল। এক এক অ্যাকশন। এই কোনায় কি ঠাডা পড়ছে নি? হেতাই না যুবক, কি হয়েছে? কি চিন্তা করোস? এক এক অ্যাকশন, এক এক অ্যাকশন। নারায়ে তাকবীর। আল্লাহ এই আওয়াজগুলো আপনি কবুল করেন। বিগত সরকারের আমলে এই আওয়াজগুলোরে বলতো পাকিস্তানের আওয়াজ। কারণ আছে তো, এই আওয়াজ দিলি অগর নিচে উপরে কাঁপতো, এর লেগে কইতো। হালাকি আমরা যারা ওয়াজের মাঠে তাকবীর দিতাম, আমাকেও কাঁপতো না, আমাকেও কাঁপতো, আমার আল্লাহর ভয়ে কাঁপতো। ঠিক না ভাই? ঠিক। তাহলে সবাই আসেন তো ঠিকঠাক মতো ইনশাল্লাহ? যত সময় আলোচনা চলবে থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন ইনশাল্লাহ? সবাই থাকবেন? সবাই থাকবেন? আল্লাহকে হাত উঠাই দেখান তো কে কে ভাগবেন। আমি বুঝছি আপনারা এইটি কবেন, এর লেগে আমি আর একদিক চাই রয়েছি। আমি জানি যে কি উইব। যাক, যা হইছে হইছে, 5-5 সামনে থেকে কত হবে, কেউ উঠবে না ইনশা। ইনশা। রেডি? রেডি? কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব শেষ হয়ে যাবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। বাকি থাকবো শুধু আমি, রব একা। আর একটা জিনিস থাকবে বাকি, মসজিদ মাদ্রাসা। এই দুইটা জিনিস ধ্বংস হবে না। মানুষ ধ্বংস, পাহাড় ধ্বংস, সব শেষ। কুল্লু মান আলাইহা ফান। শুধু কচুরির শ্যাওলার পানার মতো দুইটা জিনিস ভাসতে থাকবে। আল্লাহ টোকায় টোকায় বলবেন তোরা ধ্বংস হ। ওরা বলবে আমি তখনই ধ্বংস হব যারা এই মাদ্রাসা মসজিদকে খেদমত করে জীবন দিছে, ওদেরকে আগে একটা মাফের কায়দা করো, আমরা ধ্বংস হয়ে যাব। জোরে 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 জোরে। তাহলে এই সমস্ত মাহফিলে আসলে, মাদ্রাসায় আসলে লাভ না লস?